আলহামদুলিল্লাহ, দরুদ পড়ছি, সালাম পড়ছি সেই মহান মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কোরআনের মতো নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সম্মান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর দ্বারা বাড়িয়ে দিয়েছেন। বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই মানবতার মুক্তির দূত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআনুল কারীম, আরেকটি হলো রাসূলের সুন্নাহ। এই দুইটি যদি তোমরা দাঁত দিয়ে কামড়িয়ে হলেও যদি এটা রাখতে পারো, তাহলে আশা করা যায় তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল হজের 30 নম্বর আয়াতের শেষাংশ আমি তেলাওয়াত করেছি। বিফাদলিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই আয়াত থেকে কিছু কথা শোনার এবং বোঝার তৌফিক দান করেন, হতে পারে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারেন। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন হলো শিফা, কোরআন হলো রহমত। কাল ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কোরআন আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে ছিল এই মানুষগুলোকে সাক্ষ্য দেওয়ার জন্য যে ব্যক্তিগুলো কোরআন পড়েছেন, কোরআন বুঝেছে, নবীদেরকে মেনেছে, আল্লাহ কোরআনের সাথে যারা ছিল আমি কোরআন সাক্ষ্য দিচ্ছি, এই ব্যক্তিগুলোকে তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ তাআলা কোরআনের সুপারিশে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের সাথে যাদের মহব্বত ছিল, আল্লাহ তাআলা এই কোরআনের সুপারিশে আল্লাহ তাআলা কিছু মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে বিনা হিসেবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের শেষাংশে এই 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুইটা জিনিস ছাড়ার কথা বলেছেন। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আত্মার যে রোগ আছে, এই রোগ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। এই আত্মার রোগ হলো লোভ, লালসা, দীর্ঘ আশা, এরপর হলো বখিলতা, কৃপণতা, এটা হলো আত্মার রোগ। আজকে অন্যতম একটি রোগ নিয়ে আমরা কথা বলব, সেটি হলো আমরা সকলেই জানি, সেটি হলো মিথ্যা কথা বলা। আমাদের সমাজের মতো মিথ্যা কথা বলার লোক আছে নাকি? তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল হজের 30 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবুল কওলা যুর, তোমরা এক নম্বরে মূর্তি পূজা ছেড়ে দাও, দ্বিতীয় নম্বর হলো তোমরা মিথ্যা কথা বলা ছেড়ে দাও। এই কথাটা কে বলছেন ভাই? আল্লাহ তাআলা বলছেন। তাহলে বোঝা গেল যে মিথ্যা কথা আমরা বলি সচরাচর, যে কোনো বিষয়ে যদি আমরা মিথ্যা কথা বলতেই থাকি, এটা আমাদেরকে জাহান্নামের কিনার পর্যন্ত পৌঁছে দেবে। আসেন হাদিস থেকে জানি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলে বাচ্চাকেও ডাকে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহের সামনে দেখেন যে একজন মহিলা তার বাচ্চাকে ডাকতেছে। আল্লাহ রাসূল বললেন যে তুমি যে বাচ্চাকে ডাকতেছো, তোমার হাতে কি খাবার আছে? অনেক সময় আমরা ডাকি না যে আসো বাবা খাবার দিব, কিন্তু হাতের ভিতরে কি নাই?
কিচ্ছু নাই। তো এই মহিলাকে দেখে আল্লাহ রাসূল বললেন যে তুমি যা বাচ্চাকে ডাকতেছো হাত দিয়ে, তোমার হাতের ভিতরে কি খাবার আছে? তো সাহাবী বললেন যে মহিলা সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের ভিতরে খেজুর আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার হাতের ভিতরে যদি খেজুর না থাকতো তাহলে এটা তোমার জন্য, তুমি যে ডাকতেছো এটা মিথ্যা কথা হয়ে যেত। এভাবে ডাকা ইসলামে জায়েজ না। এবং মহিলা তার বাচ্চাকে ডাকতেছে, আমরা অনেক সময় আমাদের বাচ্চাকে ডাকি কি ডাকি না? এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক থাকতে বলেছেন যে কোন অবস্থাতেই যেন তোমাদের মাঝে মিথ্যা কথা না বলো। এটা আল্লাহ তাআলা যেমন নির্দেশ করেছেন সূরাতুন নাহলের 105 নম্বর আয়াতের ভিতরে, সূরাতুল হজের 30 নম্বর আয়াতের ভিতরে এবং সূরাতুন নূরের 11 থেকে 20 নম্বর আয়াতের ভিতরে। এখানে একটা ঘটনা আল্লাহ তাআলা এনেছেন, এটা আমরা জানছি। তাহলে মূল ঘটনা হলো আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কোন অবস্থাতে মিথ্যা কথা বলা যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তার কাছে এক ব্যক্তি আসছে, আসার পরে বলছেন যে আমি মদ খাই, আমি বিভিন্ন অপরাধ করি, আমি নামাজ পড়ি, নামাজ ছেড়ে দিই, নামাজ আবার পড়ি না, বিভিন্ন অপরাধের সাথে আমার সংযুক্ত আমি আছি। আপনি আমাকে একটা আমল শেখাবেন যে একটা আমল দ্বারা আমার সমস্ত আমলগুলিকে আমি কভার করতে পারি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ চিন্তা করে গেলেন যে এই ব্যক্তিকে কি এমন একটা আমল দেওয়া যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বললেন যে ঠিক আছে, তুমি এখন থেকে মিথ্যা কথা বলা তুমি ছেড়ে দাও। কি কথা বলা? মিথ্যা কথা বলা তুমি ছেড়ে দাও। যদি এটা করতে পারো আশা করা যায় আল্লাহ এই কাজের মাধ্যমে তোমাকে বরকত দিতে পারে। ওই ব্যক্তি চলে গেলেন। পরের দিন রাত্রেবেলা চুরি করতে যাবে বসাচ্ছে। যখন চুরি করার কাপড় চোপড় করতেছে, ব্যাগ বুঝতে যখন ঘরে নিচ্ছে তখন মনে করতেছে, বাড়ি থেকে বের হবে পা দিচ্ছে যখন মনে করতেছে আরে আমি তো ইমাম সাহেবকে বলছিলাম যে মিথ্যা কথা বলবো না, আমি তো চুরি করতে যাচ্ছি, তাহলে এই চুরি করতে যাওয়ার সময় আমাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে, আমি তো মিথ্যা কথা বলতে পারবো। আর যদি বলি যে চুরি করতে যাচ্ছি, এর দ্বারা আমার শাস্তি হতে পারে, সুতরাং চুরি বন্ধ। মদ পান করতে যাবে, ঘর থেকে বের হয়েছে বিকালবেলা, যখন মদ পান করতে যাবে তখন ঘর থেকে যখন বের হচ্ছে, মদের বোতলটা নিয়ে ব্যাগের ভিতর রেখে বের হচ্ছে, তখন চিন্তা করছে আরে মদ যে আমি পান করবো, যদি কেউ জিজ্ঞেস করছো কোথায় যাচ্ছ, তাহলে আমি এই ব্যক্তিকে তো উত্তর দিতে হবে আমার মদ পান করতে যাচ্ছি, সুতরাং আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। গতকালকে চুরি শেষ, আজকে মদ শেষ। সুবহানাল্লাহ। এই ব্যক্তি সমস্ত বদ আমলগুলি একটা একটা করে পরিবর্তন হয়ে গেল। পরিশেষে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দিলেন, তিনি একজন আল্লাহর ওলি হলেন। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় যে মিথ্যা মানুষকে যেমন ধ্বংস করে, ঠিক তেমনি ভাবে মিথ্যা কথা বলা কেউ যদি ছাড়তে পারে, এই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারে গেলেন। আমাদের সমাজের মতো দুই জায়গায় বেশি মিথ্যা কথা হয়, একটা হলো বাজার আর একটা হলো আমাদের রাজনৈতিক ব্যক্তিরা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজার দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে দেখলেন যে একজন শস্য বিক্রি করতেছে। এই শস্যের ভিতরে যেগুলি ভালো শস্য সেগুলো উপরে রাখছে, আর যেগুলি ভিজা সেগুলি তলে রাখছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শস্যের দিকে তাকিয়ে দেখেন যে উপরে ভালো, নিচে খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান ঢুকিয়ে দিলেন, হাত ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পর উঠিয়ে বললেন যে এটা কি অবস্থা ভাই? তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই খারাপটা উপরে রাখি তখন কেউ কিনতে চাইবে না,
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গোসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কোন মুসলমানদেরকে ধোঁকা দেয় সেই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না। যে ব্যক্তি মুসলমানদেরকে ধোঁকা দেয় সে ব্যক্তির অবস্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্থান। ওই ব্যক্তি বুঝতে পারলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধোঁকা দিয়ে মাল বিক্রি করা এটা প্রতারণার অন্তর্ভুক্ত। সুতরাং মিথ্যা কথা বলে মাল বিক্রি করা এটা প্রতারণার অন্তর্ভুক্ত। যে ব্যক্তি এটা করে এই ব্যক্তি যাবে জাহান্নামে। তাহলে মিথ্যা কথা বলে বাজারের মানুষ সয়াবিন তেল যেটা অরিজিনাল, এটার ভিতরে পাম অয়েল মেশায় কি মিশায় না? খাবারের ভিতরে ভেজাল মেশায় কারা? ব্যবসায়ীরা। এইভাবে মিথ্যা কথা বলে যে মানুষদেরকে মাল বিক্রি করা, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে সূরাতুল মুতাফফিফিনের 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কাল কঠিন কিয়ামতের ময়দানে সবথেকে বড় শাস্তি হবে তাদের যারা মানুষদেরকে ধোঁকা দিয়ে মাল বিক্রি করে। মানুষদেরকে ধোঁকা দিয়ে মাল বিক্রি করে, এটার জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে তাদেরকে প্রচন্ড পরিমাণ শাস্তির সম্মুখীন হতে হবে। তাহলে কোরআন এবং হাদিস থেকে বোঝা যায় যে এই যে মিথ্যা কথা বলা, এটা কোরআনে যেমন আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হাদিসের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন? নিষেধ করেছেন। এখন এই মিথ্যা কথা বললে একটা পরিবার শেষ হয়ে যেতে পারে, একটা সমাজ শেষ হয়ে যেতে পারে। মিথ্যা কথা বললে একটা রাষ্ট্র শেষ হয়ে যেতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন নূরের 11 থেকে 20 নম্বর আয়াত, আমাদের সময় কম এজন্য আমি শুধু এর অর্থটা আমি বলতেছি। আল্লাহ তাআলা সূরা নূরের 11 থেকে 20 নম্বর আয়াতে একটা ঘটনা এনেছেন, ইফকের ঘটনা। মিথ্যা কথা বললে একটা সমাজ কিভাবে ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোরাইসি যুদ্ধ থেকে ফেরার পথে তার একটা নিয়ম ছিল, তিনি যখন যুদ্ধে যেতেন তার স্ত্রীদেরকে নিয়ে যেতেন। তো এই মোরাইসি যুদ্ধে যাওয়ার সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লটারি করে তার স্ত্রীদেরকে যে কোনো একজনকে নিয়ে যেতেন। এই সময়ে যে ব্যক্তি যিনি যার ভাগ্য যাওয়ার জন্য জুটল তিনি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মোরাইসি যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ শেষ করে আল্লাহ রাসূল মদিনায় আসতেছেন। প্রতিমত এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সৈন্যবাহিনী নিয়ে তাঁবু টানালেন। রাত্র হয়ে গেল। তখনকার সময় তো আমাদের মধ্যে অ্যাটাচ বাথরুম ছিল না। মরুভূমিতে মানুষ তার দূরে গিয়ে তার প্রাকৃতিক কাজ শেষ করত। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা রাত্র হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করলেন, কেউ রেস্ট নিলেন, এরপরে রওনার জন্য তৈরি হবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার প্রাকৃতিক কাজের জন্য সৈন্যবাহিনী থেকে দূরে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুবই পাতলা ছিলেন এবং তার যে শরীরের যে ওজন ছিল এটা সব থেকে দুর্বল ছিল। উটের উপরে হাওদা বানানো হতো, এই হাওদার উপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বসতেন এবং এই উট চলতে থাকতো। তো তিনি যখন গেলেন, যাওয়ার পথে আসবেন, আসার সময় তার ইয়ামিনী একটা গলায় হাত ছিল, তার এটা হারিয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সৈন্যবাহিনীর এখানে এসে দেখেন তার গলায় হার নাই। তিনি হার খুঁজতে আবার ওই জায়গায় গেলেন। তিনি যতক্ষণ হার খুঁজতে গেলেন, এই সময়ে যারা তার দায়িত্ব ছিল হাওদাটা উঠিয়ে উটের উপরে রাখবে, তারা মনে করছে যে হযরত আয়েশা ওই হাওদার ভিতরে আছে। ওই হাওদা উঠিয়ে উটের উপরে রেখেছে, তারা মনে করছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাওদার ভিতরে আছেন। তারা উটের উপর রেখেছে, উট চলতে শুরু করেছে, সেনাবাহিনী চলতে শুরু করেছে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে গিয়েছেন, এটা কারোরই মনে নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এসে দেখেন যে সৈন্যবাহিনী চলে গেছে। তিনি রাতের বেলা মরুভূমিতে ওই প্রতিমত একা একা তিনি তার চাদরখানা মুড়ি দিয়ে তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন যে আল্লাহ, এই মরুভূমিতে আমি তো একা, তো আমি এখান থেকে চলে না যে
যেহেতু মরুভূমিতে যদি আমি চলে যাই আমি হারিয়ে যাব, যে জায়গায় রাস্তা ওই জায়গায় তিনি বসে পড়ে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সৈন্যবাহিনী ছিল, এই সৈন্যবাহিনীকে পিছনে একজন তিনি দায়িত্ব দিয়েছিলেন, এটা যেন সে কুড়িয়ে নিয়ে আসে। তার নাম ছিল সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা। এই সাফওয়ান ওই রাতের বেলা এসে দেখা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বসা, তখন গোল গোল পেয়েছে, সকাল হয়ে গিয়েছে। তিনি দেখেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই চাদর মুড়িতে ঘুমিয়ে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখে তিনি একবার বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তড়ি করে উঠলেন। ওঠার পরে তাকে ডেফিনিশন দিলেন যে আমার হাত হারিয়ে গিয়েছিল, আমি থেকে গিয়েছি। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা তার উটটা নিয়ে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে উঠতে বললেন। তিনি তার পা দিয়ে তিনি পা দিলেন, তিনি পায়ে উঠে তিনি উটের উপর উঠলেন। ঘটনা লম্বা। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যবাহিনী নিয়ে মদিনায় চলে আসছেন। মদিনায় যখন চলে আসছেন, আসার পরে দেখেন যে হাওদার উপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল, সেইখানে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। সবাই খোঁজাখুঁজি করতে লাগলো। এর মধ্যে তারা দেখলেন যে দূর থেকে একটা উট আসতেছে, উটের উপরে একজন মানুষ আর একটা উটকে তাড়ি নিয়ে আসতেছে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা। এই সাফওয়ান যখন এই মদিনায় পৌঁছালো তখন দুপুর হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যার কাজ ছিল মুসলমানদের মধ্যে সর্বদা ফিতনা ছড়ানো, সর্বদা মিথ্যা কথা বলে মুসলমান সমাজ যেন ধ্বংস হয়, এটা ছিল তার প্রধান কাজ। তিনি যখন দেখলেন যে সাফওয়ান আসতেছে, এক বাক্য বলে উঠলেন, দেখেছো মুহাম্মদ নাকি নবী দাবি করে, তার স্ত্রী আরেকজনের সাথে রাত্র কাটিয়ে এখন আসতেছে। বলেন নাউজুবিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নামলেন, তিনি ঘরে চলে গেলেন। এক মাস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ থাকতেন, ঘর থেকে বের হতে পারেন না। এর ভিতরে মদিনার সমাজ তছনছ হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মিথ্যা কথা এমন ভাবে সমাজের মধ্যে ছড়িয়েছে, যেখানে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই সেখানে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে সাহাবাদের ভিতরে। এই ঘটনার ভিতরে তিনি তিনজনকে তার সাথে নিলেন। একজন হলো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিসবাহ ইবনে উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় জন হলো হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা। তিনজনকে তিনি সাথে নিলেন। দেখেন, একটা সমাজের ভিতরে একটা মিথ্যা কথা দিয়ে একটা সমাজকে কিভাবে শেষ করা যায়, এর উৎকৃষ্ট উদাহরণ আল্লাহ তাআলার কোরআনুল কারীম। যখন মদিনার ভিতরে এটা ঘটে গেল যে যিনি নবী দাবি করেন তোমাদের কাছে ভালোভাবে কথা বলে, ইমাম সাহেবকে দেখলাম যে বাজারে তার সাথে ঘুরতেছে, এরকম লোক আছে না? অথচ সেই ইমাম সাহেব তার বোনকে নিয়ে যাইতে পারে, মাকে নিয়ে যাইতে পারে না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মদিনার সমাজের ভিতরে একদম বিচ্ছিন্ন অবস্থা করে ফেলেছে। এর ভিতরে তিনজন ব্যক্তি তার সাথে আছে, তিনজনের একজনও কিন্তু দেখে নাই। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের বাড়িতে থাকতেন। আবু বকরের মেয়ে হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। হাসান ইবনে সাবিতকে কিন্তু আবু বকর খাদ্য দিত এবং অর্থকড়িও দিত, অত্যন্ত গরিব মানুষ ছিল। নিজের মেয়ের সম্পর্কে নিজের দাস, যাকে তিনি খাওয়ান পড়ান, সে ব্যক্তি এই বিষয়ে জড়িত হয়ে গেল। এক মাস তো আসলে ঘরের ভিতরে কিচ্ছু জানেন না। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা যখন আসলো, আল্লাহ রাসূল খুব দুঃখ পেলেন। তিনি মিম্বারে উঠলেন, মসজিদে মিম্বারে উঠে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি জানি না আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে কি পরীক্ষা করছেন, তবে আমি আমার স্ত্রীর ব্যাপারে জানি যে আমার স্ত্রী একজন সৎ নারী, সুবহানাল্লাহ, এবং তার সম্পর্কে যদি তোমরা যে দোষারোপ করছো, একজনও তো সাক্ষী আনো নাই। সাক্ষী আছে নাকি? সাক্ষী নাই। কারণ কোন বিষয়ে যদি কেউ প্রমাণ করতে চায় যে এই ব্যক্তি দোষী ছিল, তার জন্য সাক্ষী লাগবে কয়জন? 4 জন। কয়জন?
4 জন। যে ব্যক্তি ব্যভিচারী ছিল তার জন্য 4 জন সাক্ষী লাগবে, তোমরা তো একজন সাক্ষী আনতে পারো নাই। সুতরাং ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এখন আমার জন্য আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস হয়ে গেল, মদিনার সমাজের অবস্থা খুবই দুঃসহনীয়, যেখানে রাসূল কথা বলতে পারছেন না। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর গিয়ে শুধু সালাম দেন, অসুস্থ আছেন তিনি, এই বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে কথাও বলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটা বুঝতে পারলেন না যে মদিনার সমাজের বাইরে কি হচ্ছে, এটা তিনি বুঝতে পারেন। একদিন রাতে তিনি বের হয়েছেন, তার সঙ্গে যে ছিল সে একটা আসার পথে, প্রাকৃতিক কাছ থেকে সেরে আসার পথে তিনি তার পায়ে হোঁচট খেয়েছেন। তিনি তখন বললেন যে মিস্টার ইবনে উসাসার ধ্বংস হোক। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি বদরের সাহাবীদের ব্যাপারে এই কথা বলছেন? তখন বলছেন যে তুমি আরে অবলা বেটি, তুমি কি বুঝো না যে মদিনার সমাজে এই ঘটাচ্ছে। তিনি মনে হচ্ছে আকাশ থেকে পড়লেন, ঘরের ভিতরে গেলেন, তিনি কাঁপতে থাকলেন যে এই ঘটনার ব্যাপারে তো আমি কিছুই জানি না, অথচ আমার ব্যাপারে মদিনার সমাজের মধ্যে রটানো হয়েছে যে আমি একজন দোষী। তিনি আল্লাহর রাসূলের কাছে বললেন যে আমি বাবার বাড়ি যেতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যান। চলে গেলেন। যাওয়ার পরে 2 দিন একাধারে কাঁদতে থাকলেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সমাজের এই দুঃসহ অবস্থা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, সূরাতুন নূরের 11 থেকে 20 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। ঘটনা লম্বা। আল্লাহ তাআলা বললেন যে বিষয়ে দোষারোপ করা হয়েছে তারা সাক্ষী উপস্থাপন করে নাই, আমি আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিয়েছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পবিত্র ছিল। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার 2টা মর্যাদা, একটা হলো যে আমার সাক্ষ্য আল্লাহ তাআলা নিজে দিয়েছেন যে আমি পবিত্র, দ্বিতীয় নম্বর হলো আমার পায়ের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায়, মাথা থাকা অবস্থায় আল্লাহ কোরআন নাযিল করেছেন। তো মিথ্যা কথা বলে একটা সমাজ যে ধ্বংস হয়ে যায়, এর উৎকৃষ্ট উদাহরণ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন। তো এই জন্য আমরা আল্লাহ রাসূল বলেছেন যে মুনাফিকের 3টা আলামত। 1 নম্বর হলো যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। এরকম লোক আছেন, নির্বাচন আসতেছে না সামনে, দেখবেন যে স্টেজে উঠার পরে বলবে অমুক দেব তমুক দেব। এরপরে যখন নির্বাচন হয়ে যাবে, হয়তো আপনাদের কপালে থাকলেও স্যাটেলাইট অফ করে দিয়ে আপনার বুকের উপর গুলি চালাইতে পারে। ইন্টারনেট অফ করে বলবে যে ইন্টারনেট এমনি অফ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন কালকে আমাদের ময়দানে সবথেকে বেশি খিয়ানতকারীর কাতারে দাঁড়াবে এই নেতাগণ, যারা মানুষদেরকে মিথ্যা, তোমার কে বলেছে মিথ্যা কথা বলতে? তোমার কাছে জনগণ কি ভাত চায় না কাপড় চায়? তোমার কাছে কি চায়? তোমার কাছে কিচ্ছু চায়। তুমি নেতা হয়েছ, মানুষ যেন শুধুমাত্র তার দিন মজুর করে খেটে তার নিরাপয় রাত্রেবেলা তার বিবি সন্তান নিয়ে এসে খাইতে পারে আর ঘুমাইতে, ঠিক কিনা বলে? কোন অবস্থাতেই, যে কোনো অবস্থায় আমরা মিথ্যা কথা বলবো পারবো না আমরা ইনশাআল্লাহ। এবং মিথ্যা সাক্ষ্য কোন অবস্থাতেই যেন আমরা দিব। যে জিনিসটা আমি দেখি না, শুধু কানে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়া এতটুকুই যথেষ্ট। সে যা শুনেছে মানুষকে প্রচার করবে না। সে যাই শুনেছে, চোখে দেখে না কিন্তু প্রচার করে, এটা শুনেছে। এজন্য মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া কোন অবস্থাতেই যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, যা আমাদের জবানটা আল্লাহ তাআলা সত্যবাদী সেটা আল্লাহ তাআলা কবুল করেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া ছিল, আল্লাহুম্মা ইজআলনি সিদকিন লিসানি, আল্লাহ আমার জবানটাকে তুমি সত্যবাদী করে দাও। আল্লাহ আমার জবানটাকে কি করে দাও? সত্যবাদী করে দাও। এজন্য কোন অবস্থাতে আমরা মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষ্য দিব না। কোন অবস্থাতে আমরা অপর ভাইয়ের উপরে তহমত লাগাবো না। যেটা আমি দেখি না, যেটা আমি শুনি না, এরপরও রাগের বশবর্তী হয়ে অপর ভাইয়ের উপরে আমরা বিবাদ করবো। আমরা যদি এটা পারি, আল্লাহ তাআলা হয়তো এর মাধ্যমে কালে কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন। ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পাপ থেকে আল্লাহ তাআলা আত্মিক যে রোগ এই রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।